আজকে আমি আসছি এই মোহাম্মদপুর এরিয়ার মধ্যে স্পেশাল দই চিড়ার দোকানে। চিড়া দই এটার প্যাকেজটা কত, কি কি দিয়ে থাকেন আপনি? চিড়া দইয়ের ভিতরে আছে চিড়া দই, দই দই, কলা, দুধ। এই মাথাটা আপনার অত টকও না, একটু হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভারে। মামা যে স্পেশাল দইটা যে যিনি নিজে তৈরি করে 27 বছর যাবত এই দইটা তিনি বানিয়ে থাকে। তো 7 বছর যাবত দোকানটা চালাচ্ছে, বাট 27 বছর যাবত তিনি এই দইটা নিজে বানায়। রাইট নাও আজকে চলে আসলাম আমরা কোথায়। আজকে আমি আসছি এই মোহাম্মদপুর এরিয়ার মধ্যে স্পেশাল দই চিড়ার দোকানে, ঠিক আছে। এইখানে মোহাম্মদপুর এরিয়ার মধ্যে কৃষি মার্কেট, আগে লোকেশনটা আমি বলে দিয়েছি, এটা হলো কৃষি মার্কেট চাউলের আড়ত। এখানে বাচ্চু মামার দই চিড়ার দোকানে চলে আসছি, কস এইখানকার দই চিড়া নাকি আসলে অনেক ফেমাস। তাই এই কামরাঙ্গি চর থেকে আমি চলে আসছি মোহাম্মদপুর এই দই চিড়ার দোকানে খেতে। সো এইখানে কি কি আছে না আছে সবই দেখাবো আপনাদের। সো লেটস সি, দেখতে থাকে দোকানে কি কি আইটেম আছে একটু যদি বলতেন। আছে মাঠা আছে, চিনি আছে, রসমালাই আছে। চিড়া দই এটার প্যাকেজটা কত, এটার মধ্যে কি কি দিয়ে থাকেন আপনি? চিড়া দইয়ের ভিতরে আছে চিড়া দই, দই দই, কলা, দুধ। তো আমাকে এক প্লেট দেন দেখি, আপনার যে দই চিড়াটা সেটা একটু ট্রাই করি। আমাকে এক প্লেট দেন দেখি। আপনি মানুষকে যেভাবে দেন ওইভাবে দেন, আমাকে স্পেশাল যে দিতে হবে সেটা। এই হলো মামার সেই দই চিড়াটা, দই না? জি দই। এই দইটা আপনি নিজেই তৈরি করেন? জি নিজে তৈরি করি। দেখি মাঠা, এটা দুধ। দুধ, এটা মাঠা। এটা মাঠা না? মাঠা একটু দিয়ে দেই, শিরা দিয়ে দেই। এটা কিসের শিরা? মিষ্টি শিরা। মিষ্টি শিরা। লবণ দিয়ে দিই। তো মামা আমাকে যে আপনি দই চিড়াটা দিলেন, তো এটা কি সবার জন্য নাকি আমার জন্য স্পেশালি বানাই দিলেন? এটা একটু বলুন প্লিজ। সবার জন্য, আপনার তো বেশি দেবো, আপনি তো খাইতে পারেন না। হ্যাঁ হ্যাঁ, কারণ অনেকে বলে যে ব্লগাররা নাকি গেলে নাকি একটু স্পেশাল বাড়া দেয়, কিন্তু এমনি কাস্টমারদের দেন। এটা কি সত্যি? না না, কাস্টমার বেশি দেবো, আপনি তো খাইতেই পারেন না, তো খাইতে পারবো। জি জি, আর আমরা কিন্তু তেমন আপনার ভিডিওটার জন্য মূলত আসি এবং খাওয়াটার জন্য আসি। কজ আমি শুনছি আপনাদের এই বাচ্চু মামার দোকান, মানে এই কৃষি মার্কেটে এখানে দই চিড়ার দোকানটা অনেক ফেমাস এবং কি অনেক মজা। এই জন্য কিন্তু আমি চলে আসি অনেক দূর থেকে আপনার দোকানে এই ভিডিওটা করতে। আর এখানকার মনে করেন আপনি একটু ব্যাকগ্রাউন্ড, একটু পরিবেশটা একটু ইগনোর করবেন, কজ স্ট্রিট ফুডের মধ্যে আপনার যদি 50 টাকার মধ্যে এমন কোয়ান্টিটি যে দই চিড়াটা পাচ্ছেন সেটাই অনেক। ঠিক আছে, তো এখানে একটু ধুলাবালি আছে, বাট ব্যাপার না, এখানে একটু হাওয়া বাতাস আছে, খুবই খোলামেলা জায়গা দেখতে পারতেছেন। রাইট নাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 50 টাকার মধ্যে আপনার যে দই চিড়াটা দিছে, এখানে অনেক পরিমাণ চিড়া দেওয়া হয়েছে এবং এখানে 2টা কলা দেওয়া হয়েছে এবং যে আপনার যে মামা যে স্পেশাল দইটা যে যিনি নিজে তৈরি করে 27 বছর যাবত এই দইটা তিনি বানিয়ে থাকে। তো 7 বছর যাবত দোকানটা চালাচ্ছে, বাট 27 বছর যাবত তিনি এই দইটা নিজে বানায়। দই দিয়ে এবং 2 পিস কলা এবং মিষ্টির শিরাও দিয়ে দিছে। তো এইখানে আপনার কোয়ান্টিটিটা দেখেন, জাস্ট 50 টাকার মধ্যে অনেক কোয়ান্টিটি দিছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আনায়াসে কিন্তু এটা একজন খাওয়া ইম্পসিবল, ঠিক আছে। আপনার 2 থেকে 3 জন খেতে পারবেন আনায়াসে, ঠিক আছে। 50 টাকার যে দই চিড়া সেটা ট্রাই করে দেখি কেমন। এটা ভাই টেস্টটা আমি হয়তো না খেলে জিনিসটা আপনি বুঝতে পারবেন না, কজ এটা যে দইটা দিছে, দইটার কারণে আপনার টেস্টটা একবারে ভিন্ন করে তুলছে। আর এবং কলাটার কারণে আরো জোস লাগতেছে। মিষ্টির পরিমাণটাও অনেক টেস্ট, কজ বেশি অনেক জায়গায় দেখবেন যে অনেক মিষ্টি লাগে না, পাঞ্চা পাঞ্চা লাগে, বাট এটা মিষ্টি টেস্টটাও খুব ভালো, খুব মিষ্টি লাগতেছে। এবং মূলত যে মামার যে স্পেশাল যে দইটা যিনি তৈরি করে, এই দইটার কারণে আপনার টেস্ট আরো জোস। এই গরমের মধ্যে যদি আপনি 50 টাকার মধ্যে কোনো একটা ভালো একটা জিনিস খেতে চান, ঠান্ডা মানে তরল জাতীয় কোনো একটা খাবার, তো আপনার এই জিনিসটা ট্রাই করতে পারেন। কজ 50 টাকার মধ্যে কিন্তু অনেক হিউজ পরিমাণে আপনার দই চিড়াটা দেওয়া হয়েছে। কজ আমি এর আগে অনেক জায়গায় দই চিড়া খেয়েছি, বাট 50 টাকার মধ্যে আপনার এত কিছু কিন্তু দেয় না ভাই 50 টাকার মধ্যে এই দই চিড়া। ঠিক আছে, লোকেশনটা আমি আবারও বলে দিই। এটা লোকেশনটা হলো আপনার মোহাম্মদপুর কৃষি মার্কেট চাউলের আড়তের ভেতর ঢুকে বললে হবে যে বাচ্চু মামার দই চিড়ার দোকানটা কোনটা, আপনাদের সবাই দেখাই দিবে। এবং এখানে কিন্তু আপনার যে মাঠাও আছে, ঠিক আছে। আপনি মাঠাটা দেখলে বুঝতে পারবেন। তো মাঠা গ্লাস কত মামা? তো এটা মাঠার গ্লাস 30 টাকা। তো এখানে যারা মাঠা লাভার, মাঠা পছন্দ, কজ যে গরম পড়ছে, আপনার মাঠাটা ট্রাই করবেন আসলে এখানে। তো এই মাঠাটা আপনারা খেতে পারেন অনলি 30 টাকার মধ্যে। অনেক মাঠাটাও তো নিজে তৈরি করে না, মাঠাটাও কিন্তু মামা নিজে তৈরি করে, ঠিক আছে। এই মাঠা এক গ্লাস 30 টাকা অনলি। মাঠাটা কিন্তু ভাই
লাইক অসাম কস আমি অনেক জায়গায় মাঠা খেয়ে থাকছি, কিন্তু এটার মতো মাঠা আমি কোথাও খাইনি। কস অনেক জায়গার মাঠা হয় বেশি লবণ হয়ে যায়, বেশি টক হয়ে যায় এবং মাথাটা অনেক পাতলা হয়, বাট এই মাথাটা আপনার অত টকও না, একটু হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভার এবং অনেক ঘন। এবং এটা কিন্তু আমাদের অনেক ফ্রিজ আছে, ঠিক আছে, ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করা, যে কারণে অনেক ঠান্ডা লাগছে। এই গরমের মধ্যে আপনি এই ঠান্ডা মাথাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন মামার দোকানে। এবং স্পেশালি যে আপনার দই চিরাটা দেখতে পারতেছেন, এই দই চিরাটা ট্রাই করবেন। সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন। দেখা হবে কোনো নেক্সট একটা ব্লগে। হ্যাভ ফান, খুদা হাফেজ, টাটা, বাই।